এই যে দেখো আগরওয়ালের অঙ্ক বই, নবীন অঙ্ক গণিত, এসচন্দ্র ডক্টর এস.আর. আগরওয়ালের বই থেকে পরিমিতি ম্যাথ। আমার এক ভাই সৌরভ বলেছে যে স্যার পরিমিতির অঙ্ক আনেন। তো শুরু করতে যাচ্ছি নতুন চ্যাপ্টার আজকে। এটা কিন্তু পিএসসি ক্লাস সেট থেকে না, বই থেকে। কারণ বইয়ে পরিমিতির ম্যাথ খুব একটা দেয়নি। তো হয়তো আমার ভাই সৌরভ পরিমিতির ম্যাথ শিখতে চাইছে। অনেকে ভাবে পরিমিতির ম্যাথ খুব সোজা জিনিস, কিন্তু সত্যি সোজা। তবে কি এর যে ছবিগুলো, পরিমিতির বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের ছবিগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে এবং এর কিছু ফর্মুলা যেগুলো সূত্র সেগুলো মনে রাখতে হবে। এটাই হচ্ছে পরিমিতির কাজ। এইটুকু মনে থাকলে তোমার অঙ্ক, যে কোনো অঙ্ক নামবে পরীক্ষার হলে এই সূত্রগুলোই মনে রাখতে হবে। সূত্রগুলো মনে না থাকলে তোমার অঙ্ক করা কঠিন হবে। বিশেষ করে এই চ্যাপ্টার থেকে অঙ্ক করতে গেলে বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, বীজগণিতের কয়টা ইম্পর্ট্যান্ট সূত্র সেগুলো একটু মনে রাখতে হবে। সেই সূত্রগুলোই বারবার ইউজ হয়। তো শুরু করতে যাচ্ছি নতুন চ্যাপ্টারে, নতুন অঙ্ক, পরিমিতি চ্যাপ্টার, আর.এস. আগরওয়ালের যেটা নবীন অঙ্কগণিত বই থেকে। প্রথমে অঙ্ক আয়তক্ষেত্রের কিছু অঙ্ক দিয়ে শুরু করব, কারণ আয়তক্ষেত্র দিয়েই শুরু করেছে এখানে, আর শুরু থেকেই শেষ করতে হবে। এক খাবলা এখান থেকে, এক খাবলা ওখান থেকে নেওয়া যাবে না। তো শুরু করছি। দেখো প্রথম অঙ্ক 1 নম্বর আর 2 নম্বর অঙ্ক আছে। এখানে 1 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 252 বর্গ সেন্টিমিটার, এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9:7, এর পরিসীমা কত? এটা খুব সিম্পল অঙ্ক। তবে কি আমাকে আগে আয়তক্ষেত্রের ছবিটা আঁকবে। অঙ্ক শিখতে গেলে, পরিমিতি চ্যাপ্টারের অঙ্ক শিখতে গেলে ছবিটা অবশ্যই আঁকবে প্রথমে, তারপরে অঙ্ক করবে। দৈর্ঘ্য ও প্রস্থ, দৈর্ঘ্য 9x, প্রস্থ 7x, এর ক্ষেত্রফল কত? 252। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল আমরা জানি। তাহলে 9x ইন্টু 7x ইকুয়াল টু 252। তাহলে আমাকে এক্স স্কোয়ারের মান বের করতে হবে, তাই না? এক্স স্কোয়ার ইকুয়াল টু 252 বাই 9 ইন্টু 7। 7 নং 63 করবো না, ঠিক আছে, জটিল করার দরকার নেই। 9 দুগুণে 18, থাকলো কত? 8 নং 72, 4 7 28। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 পেলাম। স্কোয়ার উঠে গেলে কি হবে? 4কে রুট ওভার করে দেব। তাহলে এক্সের মান কত পাবো? 2। এবার তুমি এখানে গুণ করো, এক্সের মান 2 একটা, তাহলে 9 ইন্টু 2 আর 7 ইন্টু 2, তাহলে একটা হবে 18 আর একটা হবে 14। শেষে কি বলেছে? এর পরিসীমা কত? এবার পরিসীমায় আসতে হবে। পরিসীমা, এর ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্যকে যদি এ ধরি, প্রস্থকে যদি বি ধরি, তাহলে আমরা লিখব কি? a প্লাস বি ইকুয়াল টু, এটার মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এ কত পেলাম? একটা 18 আর একটা 14। তাহলে 18 14 যোগ করতে হবে, তাই না? 2 ইন্টু 18 প্লাস 14, তাহলে এখানে হবে 32। তাহলে 32 ইন্টু 2 ইকুয়াল টু 64 সেন্টিমিটার। উত্তর হচ্ছে 64 সেন্টিমিটার। 2 নম্বর ম্যাথটা দেখো, ওই আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে যার একটি বাহু 10 সেমি এবং কর্ণ 26 সেমি? এটা দেখেই করছি। এটা মিটালাম। টুকে নাও এটা, সরি, এটা মিটালে অসুবিধা হবে, থাক, এটা থাক। এক্সের মান কত পেয়েছি? 2। এখানে আরেকটা করছি। ধরে নাও এটা 10 সেন্টিমিটার, এর কর্ণ হচ্ছে 26 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? এটা ধরি এ, এটা বি। তাহলে আমরা লিখব কি? কর্ণ স্কোয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে কর্ণ স্কোয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। প্রস্থ কত? 100 স্কোয়ার, সরি 10-এর স্কোয়ার, তাহলে 100 হবে। এখানে হবে 676 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 100 বিয়োগ করলে 576, তাই না? 100 এই পাশে আসলে কী হবে? তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু থাকবে 576 কার? 24-এর, অর্থাৎ এর মান আমি কত পাবো? 24। এটা উঠালে কী পাবো? কী করবো আমরা? রুট ওভার করবো। তাহলে এর মান কত পাবো? 24।
24 পেয়ে গেলাম, এই জায়গাটা a ইকুয়াল টু 24। তাহলে এর ক্ষেত্রফল কত? 240। কিন্তু এখানে চেয়েছে কি পরিসীমা কত, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল যদি চাইতো তাহলে 24 ইন্টু 10 ইকুয়াল টু 240, কিন্তু এর পরিসীমা চেয়েছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এই জায়গাটা কত হবে? 34, তাই না? 34, তাহলে 2 ইন্টু 34 ইকুয়াল টু 68। কত পেলাম আমরা? 68 সেন্টিমিটার পরিসীমা পেলাম। এবার দেখো 3 নম্বর আর 4 নম্বর। 3 নম্বর ম্যাথটা দেখো, একটি আয়তাকার প্লটের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে ছবি আঁকবে আগে। এটা একটা ছবি, দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য 8x, প্রস্থ 5x। বলেছে যদি প্রস্থ দৈর্ঘ্য থেকে 60 মিটার কম হয়, প্রস্থ দৈর্ঘ্য থেকে 60 মিটার কম হয়, ঠিক আছে, তাহলে প্রস্থ দৈর্ঘ্য মাইনাস প্রস্থ ইকুয়াল টু 60 মিটার কম, তাহলে 3x ইকুয়াল টু 60, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 20, তাহলে একটা হবে 160, এটা হবে 160, x এর সাথে গুণ করো 20 আর এর সাথে 20, এটা হবে 100, এটা হবে 160, ঠিক আছে। 160 পেলাম। তাহলে প্লটের পরিসীমা কত? প্লটের পরিসীমা এবার আমরা কি করব? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এটা যোগ করলে কত হবে? 260। তাহলে 2 ইন্টু 260, 26 দোগুণে 52। তাহলে প্লটের পরিসীমা হবে 52 মিটার। 520 মিটার। 520 মিটার অপশানে নেই, ই নাম্বার কোনোটাই না। নির্ণয় করা যাবে না, নির্ণয় করা যাবে কিন্তু উত্তরে কোনোটাই না উত্তর, ঠিক আছে। এবার হচ্ছে 4 নম্বর। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 48 মিটার বেশি। এটা একটা আয়তক্ষেত্র, প্রস্থ থেকে দৈর্ঘ্য 48 মিটার বেশি করলাম, তার পরিসীমা 800 মিটার। এবার পরিসীমা 800 মিটার হলে এর সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 800 মিটার। তাহলে এই 2 দিক কেটে দাও, আগে ছোট করে নেই। তাহলে এখানে হবে 2x প্লাস 48 ইকুয়াল টু 400। এই 48 বিয়োগ করতে হবে 352, তাহলে 2x ইকুয়াল টু 352। তাহলে 17 দোগুণে 34, 6 দোগুণে 12। তাহলে x এর মান কত পেলাম? 176। জমিটির ক্ষেত্রফল কত? জমিটির ক্ষেত্রফল, তাহলে এটা সমান সমান কত পেলাম? 176। এটা সমান সমান 176 এখানে যোগ করো, তাহলে হয়ে যাবে এটা 4 12 2 224। 224-এর সাথে 176 গুণ করতে হবে। ক্ষেত্রফল বলেছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 224 ইন্টু 176 যোগ গুণ করো, গুণ করে পাবে দেখো এ নম্বর 39424। 39424 অ্যান্সার আসবে। 5 নম্বর ম্যাথটা দেখো, এর উত্তরটা নেক্সট পেজে আছে। 5 নম্বর বলেছে একটি আয়তাকার জমির চারপাশে ঘুরলে, ছবিটা আগে আঁকবে। জমির চারপাশে ঘুরছে, ঘুরে 6 কিমি দূরত্ব অতিক্রম করলো। তাহলে 6 কিমি এখান থেকে যদি শুরু করে, এটা এ বি সি ডি, এখান থেকে শুরু করলো, এইভাবে গেল, আবার গেল, আসলো। তাহলে কয় কিমি ঘুরলো? 6 কিমি। অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমায় চক্কর মারলো, তাই না? পরিসীমায় ঘুরলো, আয়তক্ষেত্রের পরিসীমা ঘুরলো। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 6। এটা এ ধরি, এটা বি ধরি, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 3, তাই না? এ প্লাস বি ইকুয়াল টু 3 কেটে দিলাম, এটা 3 পেলাম। তারপর কি বলেছে? যদি এর ক্ষেত্রফল 2 বর্গ কিমি হয়, ক্ষেত্রফল অর্থাৎ এ ইন্টু বি ইকুয়াল টু 2 যদি হয়, তাহলে এটাকে এবার তোমাকে ফর্মুলায় ফেলতে হবে। এটার ফর্মুলা মনে রাখবে। এটার ফর্মুলা কিসে ফেলবো? এ মাইনাস, শেষে কি বলেছে? তাহলে এর দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? তাহলে এ মাইনাস বি এর ফর্মুলা ফেলতে হবে। তাহলে এটার ফর্মুলা আমরা কি করতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab লিখতে পারি। একটা এ প্লাস
একটা লিখতে পারি এ প্লাস বি, এটা সমান সমান কত পাবো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 9 পাবো। এই জায়গাটা 9 লেখো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের কিসে ফেলতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাই না? ওটাতে ফেলতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু 9 লিখতে পারি। আবার লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা লিখতে পারি, তাই না? যেহেতু এটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে আমরা কোনটায় আসবো, আমরা এই ফর্মুলায় যদি আমরা ফেলি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা লিখতে পারি, তাই না? এটা লিখতে পারি। তাহলে আমরা এই ফর্মুলায় যাব। কোন ফর্মুলায়? এই ফর্মুলায়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ বি সমান সমান কত, এ বি সমান সমান 2, তাহলে তুমি এখানে 2 লেখো, এ বি সমান সমান 2। এই ফর্মুলাটা ইউজ হচ্ছে, ঠিক আছে? এই ফর্মুলাটা যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 9 পেলাম, তো এই ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে আমি পার্থক্য পেয়ে যাব এখানে। এটা সমান সমান কোনটা লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা লিখতে পারি, এটা সমান সমান এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এটার সূত্র ফর্মুলায় ফেলবো, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কত পাবো আমি, এই জায়গাটা 9 লেখো, এই মানটা 9 লিখে দাও, মাইনাস 4ab, এবির মান কত, এবির মান 2, তাহলে 4 ইন্টু 2, তাহলে 9 মাইনাস 8, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু পার্থক্য বলেছে বের করতে, তাহলে এই জায়গাটা পাবো কত, 1 পাবো, তাই না? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে রুট ওভার 1 করলে কত হয়, 1ই হয়। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 1। তো দুটো সূত্র ইউজ হয়, একটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে? এখানে দেখো তুমি একই ব্যাপার, এখানে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে 8 থাকবে, এই 8টাকে ওই পাশে নিয়ে গেলে কি আসবে, ওই পাশে নিয়ে গেলে 1 থাকবে পরে, একই ব্যাপার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে 8 হবে, 4 ইন্টু এ বির মান কত, 2, 8, এই 8কে ওই পাশে নিয়ে গেলে মাইনাস করবো 8, 1 থাকবে, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে ওটাই, তাই না? ওটাই লিখলাম, যে কোনো একটা ফেললে চলে আসবে। তাহলে আমি পেলাম কত, এ মাইনাস বি ইকুয়াল টু 1 পেলাম। তাহলে বি 6 নম্বর আর 7 নম্বর দেখো। 6 নম্বর ম্যাথটা, যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং পরিসীমার অনুপাত, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, 5 অনুপাত পরিসীমা কত, পরিসীমার সূত্র কি, এ প্লাস বি ইকুয়াল টু 16, এটা হচ্ছে পরিসীমা। দৈর্ঘ্য কত, 5 ইউনিট। তাহলে এই জায়গাটা তুমি কাটো, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু পেলাম 8, এর মান কত দিয়েছে, 5 অনুপাত দিয়েছে, তাহলে তুমি এখানে 5 অনুপাত লেখো ইকুয়াল টু 8, তাহলে বি সমান সমান কত পাবে, -5, এই 5টা ওই পাশে নিয়ে গেলাম, -5, বি সমান সমান 3। তাহলে শেষে কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত, দৈর্ঘ্য কত, 5 অনুপাত, প্রস্থ কত, 3 অনুপাত পেলাম। এইটুকুই করো, ঠিক আছে? বেশি জটিল করার দরকার নেই, এইটুকুই। এবার হচ্ছে 7 নম্বর, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 1 সেন্টিমিটার বেশি। ছবি আঁকবে, সবসময় ছবি আঁকবে, ছবি না আঁকলে অঙ্ক তুমি বুঝতে পারবে না চট করে। দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 1 সেন্টিমিটার বেশি। দৈর্ঘ্য যদি এক্স হয়, দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এ হবে a প্লাস 1, দৈর্ঘ্য প্রস্থ 1 সেন্টিমিটার বেশি বলেছে দৈর্ঘ্য, এবং এর পরিমাপ 14 সেমি, অর্থাৎ এর পরিসীমা 14 সেমি। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 14, 7 দুগুণে 14, কেটে ছোটো করো, তাহলে 2a প্লাস 1 ইকুয়াল টু 7, তাহলে 2a ইকুয়াল টু এই 1 এই পাশে মাইনাস করে দিলাম, তাহলে পাবো কত, 6। তাহলে এ সমান সমান 3, এ সমান সমান 3 পেলাম। তাহলে এখানে 3 আর 1, এটা হবে 4 আর এটা হবে 3, তাহলে এর ক্ষেত্রফল কত, 3 4 12, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 12 সেন্টিমিটার বা 12 মিটার, কি দিয়েছে, 12 বর্গ সেমি, 12 বর্গ সেমি উত্তর। 10, 3টাকে একসাথে কভার করেছি, 3টে অঙ্ক, 8 9 10। 8 নম্বর অঙ্কতে কলমে লিখছেও না ঠিক মতো। একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। ছবি আঁকবে, ছবি আঁকলাম, কর্ণের দৈর্ঘ্য, কর্ণ এটা 25 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল 168 বর্গ সেমি। যদি দৈর্ঘ্য এ ধরি,
আর এটা যদি বি ধরি তাহলে এর ক্ষেত্রফল কত, এ ইন্টু বি ইকুয়াল টু 168, ঠিক আছে, এ ইন্টু বি ইকুয়াল টু 168। তাহলে এই জায়গাটা আমি কি লিখতে পারি, কর্ণ স্কোয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না, এটা লম্ব এটা ভূমি। তাহলে এই জায়গাটা হবে 25 25 625 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার তোমাকে এইটাকে ফেলতে হবে ফর্মুলায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি ফেলবো, এটা এক ফেলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস 2ab, আর এক ফেলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, প্লাস 2ab। তাহলে আমাকে এবার কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, এবার বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত। এবার আমাকে ফর্মুলা দুটোই ইউজ করতে হবে, কি করতে হবে, দুটোই ইউজ করতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে ফেললাম, ইকুয়াল টু আমি কত লিখব, একটা করে করছি। একটা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 625, এ বির মান কত 168, এখানে লিখে দাও 168। তাহলে 168, 8 দুগুণে 16 6 1, 6 দুগুণে 12 আর 1 3, 13 হাতে 1 2 1 3, 336। তাহলে 336 এর সাথে যোগ করতে হবে, তাই না। তাহলে আমি এখানে মাইনাস ছিল যেহেতু যোগ করে দিব, তাহলে 961 হবে, কত হবে 961। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 961, স্কোয়ার উঠালে কি হবে, রুট ওভার হবে, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু আমি পাবো কত 31। একটা ফর্মুলায় ফেললাম, এবার মাইনাসের ফর্মুলায় ফেলবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 625, প্লাস করলে কত বিয়োগ করব, 336 বিয়োগ করবো এবার, তাই না, 336 বিয়োগ করব, 336 বিয়োগ করলে 289। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম, 289 পেলাম। তাহলে ইকুয়াল টু 289, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 289, স্কোয়ার যদি উঠায়, দেখো লাইন কিন্তু লিখছি না, খালি মিটাচ্ছি আর লিখছি, ইকুয়াল টু রুট ওভার এত, তাহলে আসবে কত 17। এবার এখানে চলে আসো, এখানে আমি পেয়ে গেছি এ মাইনাস বি ইকুয়াল টু একটা পেলাম 31, একটা পেলাম 17। দুটো ফর্মুলা ইউজ করলাম, দুটো ফর্মুলা কোনটা, এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা ফর্মুলা ইকুয়াল টু 625, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 625। দুটো ফর্মুলা ইউজ করলাম, দুটো ফর্মুলা ইউজ করলে আমি এটা পেলাম, তাহলে 2a ইকুয়াল টু 48, তাহলে এ ইকুয়াল টু 24, এর মান কত পেলাম 24 পেলাম। শেষে কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 24 সেন্টিমিটার, তার মানে এই এ সমান সমান 24 পেলাম। এরপরে 9 নম্বর, আটলে হয়। 9 নম্বর, একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 17 মিটার। ছবিটা দেখো, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য 17 মিটার এবং পরিসীমা 46 মিটার। এটা এ, এটা বি, পরিসীমা সূত্র কি, এ প্লাস বি ইকুয়াল টু 46 মিটার। তাহলে কাটলে কত 23, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 23 পেলাম। তাহলে এটা সূত্র ফেলো আগে, 17 স্কোয়ার 289 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা এবার ফর্মুলা ফেলতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না, এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এ প্লাস বি ইকুয়াল টু 23 পেলাম, এ প্লাস বি ইকুয়াল টু 23 কোথায় লিখি, এখানে লিখতে হবে এ প্লাস বি ইকুয়াল টু 23। তাহলে একে ফর্মুলায় ফেলতে গেলে আমরা কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 23 এর স্কোয়ার কত হবে, 529, কত 529 পেলাম, তাই না, 529। তাহলে এই এ বির মান কত, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পেয়েছি 289। তাহলে তুমি এই জায়গাটা 289 লেখো, এই যে এই জায়গাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তো কত 289, তাহলে তুমি এখানে 289 লেখো, ঠিক আছে। এটা ওই পাশে গিয়ে 289 বিয়োগ হবে 240। তাহলে এ বি ইকুয়াল টু 240 থাকলো, অর্থাৎ 2ab ইকুয়াল টু 240 থাকলো। তাহলে এ বি ইকুয়াল টু 120, এটাই উত্তর চেয়েছে। ক্ষেত্রফল কত 120।
10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথ দেখো, এখানে লিখি। 10 নম্বর ম্যাথ অতটা জটিল নেই। যে যদি কোনো আয়তাকার ভূমির দৈর্ঘ্য 5% বৃদ্ধি, এটা একটা ছবি, আয়তক্ষেত্র, দৈর্ঘ্য 5% বৃদ্ধি বলতে আগে 100 ছিল, 100 এখন 105, আর প্রস্থ 10% হ্রাস মানে আগে 100 ছিল এখন 90। তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? এটা কিচ্ছু করতে হবে না, 105 × 90/100 এই টাইপের অঙ্ক এইভাবে করবে। 100 থেকে বিয়োগ করবে, যদি 100 থেকে বেশি হয় তাহলে যতটুকু বেশি সেইটুকু পার্সেন্ট বৃদ্ধি, যদি কম হয় তাহলে কতটুকু কম সেইটুকু হ্রাস। 0 0 কাটো, এখানে হবে 94.5। 94.5 গুণ করলে এটা হবে, তার মানে কমে গেছে 100 থেকে, তাই না? 100 থেকে কত কমে গেছে? 5.5 কমে গেছে। 5.5% হ্রাস হয়েছে, 5.5% হ্রাস, বি নম্বর অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই 10টা ম্যাথ দিলাম। যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর পারলে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকে